বেহা ঘটক দেখো গাইতে লাগিল ঘটক চলিল চলিল নিদানে নাগর ঘটক চলিল চলিল নিদানে নাগর ঘটক চলিল একদিন যায় দুই দিন আসে তিন দিন গেল ঘটক চলিল চলিল নিদানে নাগর ঘটক চলিল তখন ঘটক জাহেরা নিশানীনগরের বাড়ির সম্মুখে যাইয়া বলতে আছে সদাগর মশাই আপনি কি বাড়িতে আছেন? তখন বলতে আছে যে কে তুমি তুমি আমাকে ডাকছাও? তখন বলতে আছে আমি ঘটক, আমি শুনেছি আপনার বাড়িতে নাকি একটি কন্যা সন্তান আছে, তার বিবাহের বন্ধন নিয়ে এসেছি। তখন বলতে আছে কোন জায়গায়? তখন বলতে আছে চাম্পানগর চান্দু সদাগরের একমাত্র দুলাই লক্ষিন্দার, তার সঙ্গে বিয়ার প্রস্তাব। তখন বলতে আছে ঘটক সাহেব আমি একে একে 6টা বেডি তার বাড়িতে বিবাহ দিয়েছিলাম, আমার 6টা বেডি ঘুইরা বিপদা হয়ে আমার বাড়িতে এসেছে, আর 6 পুত্র কালিদাস সাগরে মরে দাফন হয়ে গেছে। আমি ওই বাড়িতে আমার কোনো সন্তান দিব না, আপনি গাড় ধাক্কা খাওয়ার আগে আমার বাড়ি ছেড়ে বাহির হয়ে যান। ঘটক চলিল চলিল কাঁদতে কাঁদতে যায় ঘটক চলিল চলিল কাঁদতে কাঁদতে যায় ঘটক চলিল চলিল কাঁদতে কাঁদতে যায় ঘটক চলিল কিছু দূর যায়া দেখো কি কর্ম করলো ঘটক চলিল কাঁদতে কাঁদতে যায় ঘটক চলিল কাঁদতে কাঁদতে যায় ঘটক চলিল। তখন তখন বেহুলা সতী মনে মনে ভাবতে আছে আমার ঠিলা থাও, ঠিলা রাখানোর দরকার নেই। তখন বেহুলা সতী ঘটকের সামনে আসে হাত বেড়া দিয়া বলতে আছে ঘটক সাহেব আমার বাবা আপনাকে কি বলছে আপনি আমাকে বলেন। তখন বলতে আছে তোমার বাবা আমাকে যা বলছে তোমাকে বলা যাবে না। তখন বলতেছে কি বলছে? আগরে অল্প করে গরম পানি চা বানা দাও গো, গলা ভাঙা গেল গা। তোমার বাবা ওই দুলাই লক্ষিন্দারের সঙ্গে তোমার বিবাহ দিবে না। তখন তখন বলতে আছে ঠিক আছে তুমি ফেরা আমার বাবার কাছে যাও, আমার বাবা কি বলে তুমি আবার শুনে আসো। তখন বেহুলার কথা শুনে ঘটক ফেরা সাইমন সদাগরের বাড়িতে যাওয়া শুরু করেছে। হাই ঘটক চলিল সদাগরের বাড়ি ঘটক চলিল সদাগরের বাড়ি ঘটক চলিল সদাগরের বাড়ি ঘটক চলিল। তখন সদাগরের বাড়িতে যায় বলতে আছে সদাগর মশাই আপনি আমাকে গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছেন, আমি তা আপনার বাড়িতে এসেছি। তখন বলতে আছে কি জন্য তুমি এসেছো? তখন বলতে আছে আমি বিয়ার প্রস্তাব নিয়ে এসেছি। তখন বলতে আছে ঠিক আছে আমি বিয়া দিতে পারি, আমার কিছুগুলো শর্ত তোমার যে মানতে হবে। তখন বলতে আছে কি শর্ত? তা আমার বাড়ির পাশে একটি সানুবান্দার ঘাট আছে, ওই সানুবান্দার ঘাট কবিতরের দুধ দিয়া পুরা করে দিতে হবে, আর আমার বাড়ির পাশে একটা তাল গাছ আছে, যদি দুলাই লক্ষিন্দারের বাপ চান্দু সদাগর ঘরম পাইতে উঠতে পারে তাহলে আমি আমার মেয়ে ওর বাড়িতে বিয়ার বন্ধন দিব। তখন বলতে আছে ঠিক আছে আমি এটা চিন্তা ভাবনা করে দেখবো। তখন বলতে আছে আমি আপন বাড়ি যাবো। হাই ঘটক চলিল আপন বাড়ি